আচ্ছা, আপনি কি পুজো নিয়ে খুব টেনশনে রয়েছেন? চাইছেন পারফেক্ট ফুড কর্নার পেতে, কিন্তু পাচ্ছেন না। এরই মধ্যে ভিড়, জ্যাম, ঘাম, প্যান্ডেল হপিং, তার মধ্যে পেটে চলছে টান টান উত্তেজনা। এই অবস্থায় অযথা ফোনে খোঁচা না দিয়ে চলে আসুন এবং নজর রাখুন দ্য ই পেপার ডিজিটালের পর্দায়। দ্য ই পেপার ডিজিটাল আহারে বাহারে সিজন 4-এ আমি সায়ন্তী নিয়ে চলে এসেছি আপনার পছন্দের পারফেক্ট ফুড কর্নার অনন্যাস, এ মাল্টি কিউজিন রেস্টুরেন্টে। এই পুজোয় একটু বাঙালিয়ানা হবে নাকি? সাথে থাকবে একটু স্পাইসি ফ্লেভার, ঝুরি আলু ভাজা, তার সাথে আলু পোস্ত, স্টিমড রাইস। একেবারে পাত পেরে বসে বাঙালিয়ানার মেজাজে, শুধুমাত্র অনন্যাসে। অনন্যাস, আ মাল্টি কিউজিন রেস্টুরেন্ট। আসুন দেখে নেওয়া যাক খাবারের পসরাগুলো। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি অনন্যাসের ম্যানেজার মিস্টার উৎপল রায়কে। তার কাছ থেকে জেনে নেব পুজো সম্পর্কে আপনাদের জন্য স্পেশাল কি থাকছে। নমস্কার, প্রথমে বলি শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। আগাম জানাচ্ছি শারদীয়ার শুভেচ্ছা ও ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন। এবং অনন্যাসের পক্ষ থেকে আপনাদেরকে এখন থেকেই আমন্ত্রণ জানাই যে এবার পুজোয় জমবে একদম ফাটাফাটি খাবার। যারা বাঙালিয়ানার দিকটায় ফোকাস করেন তাদের জন্য কি মনে হচ্ছে? বাঙালিয়ানার অনন্যাসের সাথে বাঙালিয়ানার একটা নাম জড়িয়ে রয়েছে, সেক্ষেত্রে আমরা বাঙালিয়ানার উপরেই ফোকাস করি। যেমন আমাদের কাছে চিকেন থেকে মাটন এবং ফিশের ওপর আইটেমও থাকছে বাঙালিয়ানার উপর ডিপেন্ড। স্টার্টারে কি আইটেম রয়েছে মেনু? যারা আসবেন তারা চটজলদি খাবার কি? চটজলদি খাবারের জন্য আমরা একদম খুব অতি পরিচিত অনন্যাসের খুব ফেভারিট সবার জন্য, সেটা হচ্ছে চিকেন ললিপপ। এখানে খুব ভালো পাওয়া যায়। তাছাড়া ভেজিটেরিয়ানদের জন্য হতাশ হওয়ার কিছু নেই, সেখানে থাকছে বেবিকর্ন থাকছে, পনিরের আইটেম থাকছে এবং কাবাবও থাকছে। এটা শুধু না যে বেঙ্গলি কুইজিন মানে এরকম ব্যাপার নেই, অনলি ফর বেঙ্গলি। এটা থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, কারণ এখানে চাইনিজও পাওয়া যায়, আবার কাবাব, নর্থ ইন্ডিয়ান পাওয়া যায়। অনন্যাসের সিগনেচার আইটেম দেখি মাটন কষা। ওকে, মানে পুজোর বাঙালিয়ানা এবং তার সাথে মাটন কষা, কোনো কথা হবে না। দারুণ একটা পারফেক্ট কম্বিনেশন। পোলাওয়ের সাথে মাটন একদম অসাধারণ কম্বিনেশন। আর আমাদের শেফদের একদম স্পেশাল বিরিয়ানি তো থাকছেই, তার সাথে মাটন আর পোলাও, ও জিভে জল চলে আসছে এখন। অনন্যাসের ফুড রিভিউ যারা দেন তারা ঠিক কি বলেন সেটাই শুনে নেব। হ্যাঁ, এটা একটা অসাধারণ কোশ্চেন। তাহলে সেক্ষেত্রে আমাকে গুগল রিভিউ দেখতেই হয়, বা এখানে যারা আসেন তাদের প্রত্যেকেই বলেন একদম ঘরোয়া খাবার। মানে বাড়িতে যেমনটা মানুষ বাড়ির দাদু ঠাকুমারা যেমন খাবার পছন্দ করেন, তারপরের জেনারেশন যেমন খাবার পছন্দ করেন। অ্যাকচুয়ালি একজন বলেছেন আমরা এটা 3টে জেনারেশন ধরে এখানে আসছি এবং সেই খাবার যেন একই স্বাদ রয়েছে। অনেকে বলেন যে বাড়ির থেকেও ভালো খাবার পাচ্ছি। হ্যাঁ, অফিসের যারা আছেন, একজন আছেন তারা অফিসের 5 দিনই এখানে লাঞ্চ করে এবং তারপরেও বলেন শরীর আমার ঠিক থাকে। স্বাদ এবং তার যে কোয়ালিটি অফ দুটোকেই কন্ট্রোল আমরা করি এবং সুন্দর রাখার চেষ্টা করি। থ্যাংক ইউ সো মাচ। পুজোর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। শুভেচ্ছা রইল আপনাকেও। আপনার শরীর সুস্থ যেন থাকে এবং প্রত্যেকেই বলবো যেন খাবার এমন খাবে যেন শরীর সুস্থ থাকে, তাহলে পুজো ঘুরতে পারবেন ভালো, আর আমাদের এখানকে আসবেন আনন্দ করবেন। ভীষণ সুন্দর কোয়ালিটির ফুড, হেলদি ফুড এবং পারফেক্ট কম্বিনেশন আপনারা যদি চান তাহলে অবশ্যই পুজোর যে কোনো একটা দিন আপনাদেরকে আসতেই হবে অনন্যাসে, সিটি সেন্টার, দুর্গাপুরে।
এই পুজোয় ধামাকেদার বিরিয়ানি, এই সিরিজের দারুণ একটা আইটেম অনন্যাজে আপনাদের জন্য টেস্ট করব এবং বলবো ঠিক কেমন খেতে। দেখেই ভীষণ ভালো লাগছিল, বাট খাবার পরে মুখে মিলিয়ে যাবার মতন স্বাদ। ট্রাস্টলি, আপনারা বিশ্বাস করতে পারবেন না, শুধুমাত্র পুজোয় নয়, প্রতি উইকেন্ডে আপনারা আসবেন, মাছ থাকবেন। এসো বসো আহারে সিজন 4, মানে লিটারালি মাছে ভাতে বাঙালি বসে পড়েছি আমি। দেখুন মানে এতটা জুসি, এতটা স্পাইসি, তার সাথে ভীষণ পারফেক্ট কম্বিনেশন। আমি একটু তুলে দেখাই আপনাদের। টু গুড, টু গুড। মাটন কষা নিয়ে কিন্তু কোনো রকম ছাবলামো না, জাস্ট এরকম ভাবে হাতটা গোটাবেন এবং মাটনে জাস্ট হামলে পড়ে, জাস্ট হামলে পড়ে। 16 আনায় বাঙালি আনা বলে কথা। এই চামচটা এভাবে সাইডে রাখবেন এবং সাথে একটু স্টিমড রাইস কিংবা পোলাও, যেটা আপনাদের পছন্দ, জাস্ট নেবেন। এইবার আসছি চিকেন। কোনো কথা হবে না, এটা আপনাদের জন্য।